কৃপায় ভালো আছি। ওকে। রাজি, তুমি কি ভগবানের এই ভগবদ গীতার শ্লোক কি শিখেছো? হ্যাঁ প্রভু, শিখেছি। একটু একটু পারি, বেশি না। আর দেখি একটু একটু বলো, আমরা একটু একটু শুনি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, 27 নং শ্লোক। ওকে। প্রকৃতি কৃতমানানি গুণয় কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মহ কৃতহমিতি মান্যতে। ভেরি গুড। অনুবাদ: হ্যাঁ। অহ- অহংকারে মহাচ্ছন্ন জীবে জড় প্রকৃতি ত্রিগুণ ত্রিগুণ ধরা ক্রিয়মান সমস্ত কার্যতে স্বীয় কার্য উম, কাজ- স্বীয় কার্য বলে মনে বল বলে মনে করে। বলে মনে করে আমি কর্তা এরকম অভিনয় করি। হরে হরি কৃষ্ণ। বল, জয় হোক। এ সবাই হাততালি দাও, ওর জন্য একটা জোরে জোরে হাততালি দাও। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। এভরিওয়ান ক্ল্যাপ। থ্যাংক ইউ। আদিত্য প্রভু এবার বলবে হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। হ্যাঁ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক। প্রকৃতি ক্রিয়ামানানি গুণী কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তা অহমিতি মন্যতে। অনুবাদ: অহংকারে মহাজ্জন্য জীব যারা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে এ, এ, স্বীয় কার্য বলে সমস্ত মনে করে। কাজ কার্য বলে মনে করে। আমি কর্তা, আমি কর্তা, আমি কর্তা এরকম অভিমান করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ আদিত্য প্রভু। কীর্তিমান প্রভু, হাউ আর ইউ? কীর্তিমান, আছো কি কীর্তিমান? আছি। হরে কৃষ্ণ। বলো প্রভু, কেমন আছো? আমি ভগবানের কৃপায় হ্যাঁ বলো। আমি ভগবানের কৃপায় ভালো আছি। শ্লোক বলো। প্রভু, আমি শ্লোক পারি, অনুবাদ পারি না। বলো শ্লোক। আচ্ছা। শ্লোকটা বলো। হ্যাঁ। তৃতীয় অধ্যায় 27। প্রকৃতি প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা ইতি মন্যতে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। অন্তর প্রভু বলবে। হ্যাঁ। অন্তর প্রভু, সাউন্ড অন করো, অন করো। হ্যাঁ, আনমিউট করো। হুম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলো প্রভু, কেমন আছো? কৃষ্ণের কৃপায় ভালো আছি তো। হ্যাঁ বলো। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক। প্রকৃতে কিয়মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। অনুবাদ: অহংকারে মহাচ্ছন্ন জীব প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য মনে করে। আমি কর্তা এরকম অভিমান করে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, থ্যাংক ইউ। হরি বল। আদিত্য প্রভু বলবে, আদিত্য প্রভু। আদিত্য প্রভু বলেছে। হ্যাঁ, আদিত্য প্রভু বলেছে। যারা বলা হয়েছে তারা হাত নামিয়ে দাও। এবার বলবে বৃন্দা মাতাজি। মাতাজিদের মধ্যে আর কেউ শিখুনি, শুধু বৃন্দা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। কেমন আছো তুমি? প্রভু কৃষ্ণের কৃপায়, বৈষ্ণবদের কৃপায় ভালো আছি। আচ্ছা বলো, তুমি আজকে শ্লোক শিখেছো? ওকে হ্যাঁ বলো। প্রভু।
হরে কৃষ্ণ, প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ তৃতীয় অধ্যায় 27 নং শ্লোক। প্রকৃতি ক্রিয়মাণানি গুণানি গুণানি কর্মাণি সর্বস্ব গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্ম কর্তা হমিতি মন্যতে। অনুবাদ: অহংকারে মোহাচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকলাপকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এরকম অভিমান করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি আমার সুরে সুরে বলার চেষ্টা করেছো না? ওকে। প্রকৃতি ক্রিয় কর্মাণি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। তো আমি তিনবার করে করে বলে তোমাদেরকে এটা উচ্চারণ করার জন্য সহযোগিতা করেছি। তোমরা সেটা যারা পড়নি, ভালো মতো শিখতে পারছো না, তারা একটু শুনলে, ভালো মতো শুনলেই পারবে। ঠিক আছে, ভালো করে শুনবে। শুনতে পারলে তোমরা ভালো চর্চা করতে পারবে। ওকে, গৌরাঙ্গ প্রভু, গৌরাঙ্গ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হুম, প্রভু বলো, কেমন আছো তুমি? ভগবানের কৃপা ভালো আছি। আচ্ছা, তুমি তো এখন বলছিলে, আমি শুনছিলাম, তো অনুবাদটা তুমি পারো প্রভু? হ্যাঁ প্রভু পারি। আচ্ছা, দেখি পুরোটা বলো, শ্লোক এবং অনুবাদ আরেকবার বলো, শুনি। তৃতীয় অধ্যায় শ্লোক 27। ওকে। প্রকৃতি কিয়মানানি গুণ কর্মণি সর্বস্ব অহংকারে বিমূঢ়াত্মা গতমিতি ময়তে। অনুবাদ: অহংকারে মহাজন জীব জড়া প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে জিও কার্য বলে মনে করেন আমি কর্তা এই রকম অভিমান করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। সবাই হাততালি। ভেরি গুড। তো এখন আমরা, আচ্ছা অন্যরা কি শিখোনি? তোমরা কারা কারা শিখোনি? শ্লোকটা দেখে হাত তুলো দেখি, কারা কারা শিখোনি? প্রভু, আমি শ্লোক অম্লান প্রভু, তুমি শিখোনি কেন? তুমি সুস্থ আছো? কেমন আছো? প্রভু, আমি সুস্থ আছি, ভগবানের কৃপায় সুস্থ আছি। প্রভু, শ্লোক। আমার আম- আমার থেকে স্কুলে একটা এক্সাম ছিল, তাই। ওকে। পূজা কেন শিখোনি? এক্সাম ছিল তাই। ঐশ্বর্য মাতাজি, তুমি কেন শিখোনি? হরে কৃষ্ণ। আমি কালকে আমি অসুস্থ ছিলাম তাই জন্য। ও তো কালকে অসুস্থ ছিলে, এর আগেও কি অসুস্থ ছিলে? ও প্রভু, আমার জ্বর আসছিল। ও, তুমি অনেক সপ্তাহ, তুমি কয়েক সপ্তাহ ধরে শ্লোক শিখে দিতে পারছো না কিন্তু। ঐশিকা, তুমি কেন শিখোনি? হরে কৃষ্ণ। প্রভু, আমি শ্লোক শিখছি, অনুবাদ শিখি নাই। দেখি শ্লোকটা বলো দেখি। ওকে। হরে কৃষ্ণ, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নং 27। প্রকৃতে প্রকৃতে ক্রিয়মাণানি গুণায় কর্ম সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তমহি কর্তা হমিতি মন্যতে। কর্তা কর্তা অহমিনি মিতি মন্যতে। অনিরুদ্ধ প্রভু, কেন শিখোনি তুমি? ঘুম আসছে তোমার? আমি প্রভু মামার বাড়ি এসেছি, নিয়ে তো আসি। মামার বাড়িতে গেছো, মামাদেরকে বলবে আমাকে মামা এটা একটু শিখিয়ে দাও শ্লোকটা। তারাও শিখবে, তুমিও শিখবে। নেক্সট ক্লাস থেকে কিন্তু না শিখলে দণ্ড দেওয়া হবে তোমাদেরকে, দণ্ড। দণ্ড বুঝো? ভীমের একটা গদা আছে না, দেখেছো গদা? সেই গদাটা আমি নিয়ে আসবো, এইভাবে নিয়ে এসে সবার মাথায় একটা একটা দণ্ড দিব এভাবে করে। ঠিক আছে, যারা যারা প্রভু, শিখবেন। হ্যাঁ, কে বলছো? স্বপ্নীলে বলতেছে প্রভু। বলো প্রভু। আপনি একটা জয়েন দিছিলেন, তিনটা জয়েন, এটা হ্যাঁ, দেখাবো একটু এটা পর, কি? দেখাচ্ছি। দেখাচ্ছি একটু পর, বলছি এটা সম্পর্কে। ওকে। ঠিক আছে। ঠিক আছে, অন্যরা যারা শিখনি, অনুরাধা শিখনি, রঙ্গপ্রিয় শিখনি, এটাও কিন্তু ভালো দিক না। আচ্ছা, উত্তরে হাত তুলনি, তুমি কি শিখেছো নাকি? প্রভু, আমি পড়াটা দিয়েছিলাম মাতাজিকে, এজন্য পরে আর হাত তুলিনি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর তাহলে মোটামুটি সবাই শিখেছো, তাহলে সবাই হাত নামিয়ে নাও। অনুরাধা কি পরীক্ষার জন্য শিখনি নাকি?
অনুরাধা 2, হ্যাঁ প্রভু। আর রঙ্গপ্রিয়? রঙ্গপ্রিয় কেন শিখনি? প্রভু আমি কাল দেখেছিলাম রাত আর ঘুমিয়ে গেছিলাম, আর শিখতে পারিনি। ঠিক আছে, তাহলে আমরা আহ সবাইকে প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা গত ক্লাসে কি পড়াশোনা করেছি, কি শুনেছি, কি তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে? হোমওয়ার্ক কে কে করেছো? গ্রুপে আমি দেখেছি শুধু দুজন ছবি পাঠিয়েছে। তোমরা প্রভু দেখতে আমি চাও কে এটা কে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। তো গত ক্লাসে আমরা তোমাদেরকে কিছু পেইন্টিং করতে দিয়েছি, পেইন্ট করতে দিয়েছি, ছবি আঁকতে দিয়েছি। কে কে ছবি এঁকেছো হাত তুলো দেখি, একটু দেখি। যারা যারা ছবি এঁকেছো তার হাত তুলো। একজন শুধু পাওয়া গেছে, আর কেউ ছবি আঁকোনি তোমরা। বিষ্ণুকে পেইন্টিং করতে দিয়েছিলাম, কেউ করনি। দেখো দুঃখ। অম্লান করেছে, দুজন পেয়েছি। তো আমরা দেখি দুজন কি পেইন্টিং করেছে, আমরা একটু দেখতে চাই, তোমরা একটু দেখতে প্রভু পারো। প্রভু আমি একটা করেছি রে। তুমি একটা করেছো? আচ্ছা দেখি ওরা কি পেইন্টিং করেছে, আমরা একটু দেখি তাহলে। হ্যাঁ, তোমরা দেখতে চাও ওগুলো পেইন্টিং কি করেছে? আমি এখন স্ক্রিনে দেখাতে চাই তোমাদেরকে, সেই পেইন্ট গুলো তোমাদেরকে স্ক্রিনে দেখাবো আমি। তো একটু দেখো, যারা করনি তাদের জন্য আমি এগুলো দেখাচ্ছি প্রধানত। ঠিক আছে, যারা করেনি তাদের জন্য দেখাচ্ছি। প্রভু আমি আমার ছবিটা হচ্ছে সোমা মাতাজিকে দিয়েছিলাম। হ্যাঁ, তোমারগুলো আমি পেয়েছি, গ্রুপের মধ্যে পোস্ট করেছে। আমি গ্রুপ থেকে এখন কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এখন দেখবে। দেখতে পাচ্ছ? না প্রভু। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই দেখো, প্রথম হচ্ছে এই যীশু খ্রিস্টকে পেন্টিং করেছে, এটা স্বপ্নীল। না, স্বপ্নীল করেছো? ড্রেসের কোনো কালার নেই যীশু খ্রিস্টের, নাকি হোয়াইট? না, নর্মালি তো হোয়াইট প্রভু। তো নর্মালি হোয়াইটে তুমি এখানে একটু স্কাই ব্লু ইউজ করে হোয়াইট দিয়ে ঘষে দিতে পারতে, অথবা ক্রিম কালার, পিঙ্ক কালার সামান্য এক- দিতে পারতে। ওকে, গুড। এটা করেছে দেখো, স্বপ্নীল আরো কত সুন্দর সুন্দর পেন্টিং করেছে। কটা করেছে তুমি? সবগুলোই? সবগুলোই এটা প্রভু। কে করেছে? এটা কে? এটা এটা কে আমিও করেছে? করেছি। এটা আমিও দেখো করেছি। কত সুন্দর পেইন্ট করেছে। তোমরা তো, তোমাদেরকে করতে বললাম, কেউ করনি। একদম এক্স্যাক্টলি খুব ভালো হয়েছে, কিন্তু কালারটা একটু লাইট হয়েছে প্রভু। তুমি আর একটু ডার্ক করে করতে পারতে, একটু গাঢ় করে করতে পারতে। ঠিক আছে। আমার কাঠ পেন্সিল গুলো মানে দে- একবারে লাইট, দেখো কোনো কোনো নাই। আমি যে বসে আছি, আমার পিছনে কৃষ্ণকে দেখতে পাচ্ছো? আমার স্ক্রিনের পিছনে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে। এই দেখো, আমাকে দেখো সবাই, আমাকে দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ আমাকে? এই যে কৃষ্ণের কৃষ্ণের পেন্টিংটা দেখো, পিছনে কৃষ্ণ আছে, কিরকম কালার। আশা করি সবাই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, প্রভু। এই হ্যাঁ, এইরকম কালার করতে হবে। তারপরে অনেক ভালো করেছো তুমি, তোমার কালার বাইরে বের হয়নি, এটার জন্য খুব ভালো। সবাই দেখো কত সুন্দর পেন্টিং করেছে, দেখতে পাচ্ছ? ওকে, দেখো মা এবং ছেলের পেন্টিংটা করেছো, খুব সুন্দর হয়েছে, বাহ, ওয়ান্ডারফুল। একটু হালকা হয়েছে। বা এটা কে করেছে? এটা এটা অনেক গাঢ় হয়েছে। এটা কি অম্লান করেছো? হরে কৃষ্ণ। না প্রভু। এটা কে করেছে? হাত তুলো দেখি, এটা কে করেছে? পেন্টিং কার? এই পেন্ট কার? হাত প্রভু তুলো। ক্লাসে আসেনি। কে অমৃতা। সেটা? অমৃতা প্রভু। ও, অমৃতা আসেনি ক্লাসে? দেখো, না প্রভু। অমৃতাও সুন্দর পেন্টিং করেছে, কিন্তু অমৃতা চোখগুলো দেয়নি। এখানটা রং একটু ভিতর দিয়ে ঢুকে গেছে, বাইরে বেরিয়েছে। চেষ্টা করেছে ভালো, এটাও ভালো হয়েছে। কিন্তু দুজন শুধু পাঠিয়েছো, অন্যরা কিন্তু পাঠাওনি। তো এভাবে যদি তোমরা না পাঠাও তাহলে
টিচার একটু মন খারাপ করবে, তোমরা করলে তোমরা আনন্দ পাবে। ঠিক আছে, তো ধন্যবাদ। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়েছি? তো কার কি মনে আছে, কে বলতে পারো? রাজদীপ প্রভু বলো। হুম। আমরা একটা জিনিস দেখছিলাম, রাধে রাধে কত ছোট বোনকে আহ, রহো, রাধে রাধে কহো ছোট বোনকে রহো। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কে কি বলতে চাও? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমরা উত্তরে বলো। হুম। আমরা একটা জিনিস শিখেছিলাম, যেখানে জল খাওয়ার আগে আমরা বলবো রস অহম অপস কন্তেয়। ভেরি গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর। তারপর কীর্তিমান প্রভু বলবে। প্রভু, আমি উত্তরা যেটা বলেছিলাম আমি সেটা বলতে চেয়েছিলাম। আচ্ছা, আর কে বলতে চাও? হাত তুলো। আর কে বলতে চাও? বৃন্দা, তুমি কিছু বলতে চাও? গত ক্লাসে পড়া অনুসারে গত ক্লাসে ছিলে, খুব ভালো কাজ করেছো। তো আমি প্রভু, তো অডিও রেকর্ড পাঠিয়ে দিই, তোমরা এগুলো শুনবে। যেটা তোমাদের ক্লাস হচ্ছে সেটা তো অডিও কি হচ্ছে, এগুলো রেকর্ড হচ্ছে, তো তোমরা সেটা পরবর্তীতে শুনে নিবে। ওকে, প্রভু, প্রভু, আমি বলবো। বলো। হ্যাঁ, রাজদীপ বলো, কি বলবে বলো। আহ, গাছ উপকার, গাছের আমাদেরকে অক্সিজেন দেয় যে। হ্যাঁ, ভেরি গুড। আর কি? অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ভেরি গুড। আর কি? আচ্ছা, নদীর প্রভু, কথা বলেছিলাম, তোমরা শুনেছো? জলের কথা, জলের কথা বলতে গিয়ে তোমরা বলেছো রসহম অপসকন্তেয়। আচ্ছা, আর কি পড়িয়েছি? আর কি? প্রভু, ঐশ্বর্য, ঐশ্বর্য তুমি তো ছিলে গত ক্লাসে, মনে নেই তোমার? প্রভু, আমি আরেকটা বলি। আচ্ছা, স্বপ্নীল কি বলতে চাই একটু শুনি, কীর্তিমান, তারপর তোমারটা শুনছি। প্রভু, আমরা একটা শিখছিলাম যে কিতা কি গুড ইন গুড আউট, গার্বেজ ইন গার্বেজ আউট। ওকে, এটা তো এর আগে ক্লাসে শেখা হয়ে গেছে। গুড ইন গুড আউট, ভালো কিছু ঢুকালে ভালো কিছু বের হবে। গার্বেজ ইন গার্বেজ আউট, ময়লা কিছু অন্তরে বা খারাপ কিছু ভিতরে প্রবেশ করলে খারাপ কিছু ভিতর থেকে বের হবে। ভেরি গুড। আচ্ছা, তো কীর্তিমান বলো এবার, তুমি কি বলতে চাও? আমি বলতে চাইছিলাম, জলে এই যে জলের কোনো কালার বা রং নেই। হুম, ভেরি গুড। কি আছে? আমরা শিখতে পেরেছি। আচ্ছা, জলের কোনো রং নেই। জলকে আমরা যেখানটায় দেখবো যে পাত্রে, সেই পাত্রেরই রং দিতে হয়। ওকে, গুড। তো তাহলে আমরা এখন গত ক্লাসে যা পড়েছি এর পরবর্তী শিক্ষা পর্ব। ঐশী, কি তুমি কিছু কি বলতে চাও? গত ক্লাসে শ্লোক কি শিখেছো তুমি? গত ক্লাসে শ্লোক দিয়েছিলাম তৃতীয় অধ্যায়ের। ওইটা হয়নি, কিন্তু আরেকটা ওই তৃণাদপি শুনিছে না, ওইটা হয়। ওকে, দেখি ওটা বলো, দেখি বলো দেখি এটা। তৃণাদপি শুনিছে না তরুরূপী সহিষ্ণু না অমানি না মানদে না কীর্তনীয় সদা হরি। ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমরা গত ক্লাসে যা পড়েছি, তো তারপর থেকে এখন আমরা পড়াশোনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, সবাই দেখবে এবং এক্সারসাইজ করবে, কেমন আমার সাথে সাথে? হরে কৃষ্ণ, সবাই বলো হরে কৃষ্ণ। তো এখন আমরা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে আমাদের কৃষ্ণ। আমাদের লেসন যেটা পড়ছিলাম সেটা এখন আমরা দেখবো। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ? না দেখা প্রভু। যাচ্ছে কি? দেখা যাচ্ছে না? আচ্ছা, আবার দেখো, আবার শেয়ার করছি। ওকে, এবার দেখতে পাচ্ছ, তাই তো? আমরা গত ক্লাসে শিখেছি, দেখা যাচ্ছে তো? উত্তরে দেখা যাচ্ছে?
হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। ওকে, গত ক্লাসে আমাদের টপিক ছিল প্রকৃতি থেকে শিক্ষা। তো প্রকৃতি সম্পর্কে ভগবান ভগবদ গীতার বিভিন্ন জায়গায় বলেছে। তো তোমরা প্রকৃতি সম্পর্কে একটা শ্লোক শিখলে তৃতীয় অধ্যায় থেকে। এখন আমরা গত ক্লাসে শিখেছি যে ধরিত্রী মাতা আমাদেরকে কি কি ভাবে সহযোগিতা করছে। ধরিত্রী আমাদেরকে শিক্ষা দেয় সহনশীলতার। কি শিক্ষা দেয়? সহনশীলতার কৌশল সম্পর্কে শিক্ষা দেয়। তো সেটা আমরা দেখতে পেলাম। তারপর জল আমাদেরকে কি শিক্ষা দেয়? জল আমাদেরকে শেখায় জল হচ্ছে পৃথিবীর সম্পদ, কেননা জল ছাড়া কেউ বাঁচতে পারে না। বিশুদ্ধ প্রবাহিত জলের শব্দ খুব খুব মধুর সঙ্গীত তৈরি করে। সেজন্য আমরা জল পান করার সময় খেয়াল রাখবো ভগবান কিসের স্বাদ বলেছে। তিনি জলের স্বাদ বলেছে। উত্তরা বলল যে জলের স্বাদ বলতে গেলে ভগবানকে আমরা স্মরণ করে করে সেই স্বাদটা নিতে পারি। যখন জল পান করব সবাই, কেউ যখন ড্রিঙ্কিং ওয়াটার, কেউ যখন জল পান করবে তখন কি বলবে? রসহম অপশকুন্তেয়। অনুরাধা কি বলবে? যশ অহম অপশকুন্তে। যশ না, রস 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 অহম অপশকুন্তেয়। ঠিক আছে? তো তোমরা সেটা লিখে 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 রাখতে পারো, যারা যারা গত ক্লাসে ছিলে না। তারপর আমরা এরপরে শিখবো সমুদ্র থেকে। কার কাছ থেকে শিখবো? এবার আমরা শিখবো সমুদ্রের কাছ থেকে শিক্ষা। সমুদ্রের কাছ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সেটা এখন আমরা দেখব। তো এখন কেউ, অনিরুদ্ধ তুমি কিন্তু স্ক্রিনে আঁকাঝুঁকা করছো। স্ক্রিনে আঁকাঝুঁকা করবে না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি কে কলম চালাচ্ছ কে চালাচ্ছ না, আমি এখান থেকে সব বুঝতে পারি। ঠিক আছে? তো সমুদ্র থেকে কি শিক্ষা লাভ করতে পারি এ সম্পর্কে কি লেখা রয়েছে এখন আমরা একটু পড়বো। বৃন্দা তুমি এটা পড়ো তো দেখি, সমুদ্র সম্পর্কে কি লেখা রয়েছে। সমুদ্র দর্শন সর্বদাই আনন্দদায়ক। সমুদ্রের দিকে কেবল তাকিয়ে থাকাই অনেক স্বস্তিদায়ক। এছাড়া ও সমুদ্র আমাদের আমাদের আরো গভীর সংবাদ বলে। বর্ষাকালে সমুদ্রে নদী থেকে আসা জলের প্রবাহ বেড়ে যায়, তথাপি এটি তার সীমা অতিক্রম করে না, এবং শুকনো মৌসুমে সমুদ্রের স্তর হ্রাস পায় না। উভয় পরিস্থিতিতে এটি স্তর স্থির থাকে। এর কারণ হলো সমুদ্র নিজে এত পূর্ণ এবং গভীর যে কোনো বাহ্যিক শক্তি তার স্থিরতা এবং সমতায় বাধা সৃষ্টি করতে পারে না। একইভাবে যদি আমরা অন্তরে পরিপূর্ণ এবং গভীর উপলব্ধিপূর্ণ থাকি, তবে কোনো বাহ্যিক শক্তি আমাদের বিচলিত করতে পারবে না। কিন্তু আমরা যদি শূন্য থাকি, জীবনে কোনো মূল্যবোধ না থাকে, তবে আমাদের জীবনে যা কিছু আসে সে সবকিছুর দ্বারাই আমরা সম্পূর্ণভাবে প্রভাবিত হয়ে পড়ি। হরে কৃষ্ণ। সবাই বলো হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। আমাদেরকে এখন এই সমুদ্র থেকে যে শিক্ষাটা লাভ করেছি সেটা আমাদের কি করতে হবে? দেখতে হবে কি সমুদ্র থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম। তো সে সম্পর্কে ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ে 21 নাম্বার একটা শ্লোক আছে। 6 চ্যাপ্টার 21 ভার্স। তো এই 6 চ্যাপ্টার 21 ভার্সটা তোমাদের আগামী সপ্তাহে শিখতে হবে। কত চ্যাপ্টার? 6 চ্যাপ্টার 21 ভার্সটা সবাই খুলো। ভগবদ গীতা আছে তোমাদের কাছে? 6 অধ্যায়ের 21 নাম্বার শ্লোকটা খুলো। ভগবদ গীতার 6 অধ্যায় খুলো, খুলে 21 নাম্বার শ্লোক। 6 চ্যাপ্টার 21 ভার্স। আমার মনে পড়ে গেল আর কি এই সম্পর্কে। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে 21 নাম্বার শ্লোক, খুব সুন্দর একটা শিক্ষা সেখানে দেয়া হয়েছে। তোমরা 21 নাম্বার শ্লোকটা খুলো, খুলে আমার সাথে সাথে উচ্চারণ করো। সবাই খুলেছো? প্লিজ। 6 চ্যাপ্টার 21 ভার্স। হ্যাঁ, 21। Prabhu, Yes, Prabhu. I think there's a problem with my Bhagavad Gita. Which problem, Prabhuji? Please tell me. Can I show you? Yes, you can show. What is problem? The problem is that there's all the 3 verses. Yes, 3 verse, I altogether. know. First verse 20, second verse 21, and third verse 22.
Yes. Okay, okay, Okay. So you can search 21. okay. 21, 21, Okay. 1, তো 2. এখন সবাই আমার সাথে সাথে তোমরা সেটা উচ্চারণ করবে। সুকমা ঐত্তান্তিকাম সুখমা যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম। তো আমি বলবো একবার, তোমরা বলবে তিনবার তিনবার, ঠিক আছে? আমি প্রথমে একবার বলবো, তোমরা তিনবার তিনবার করে বলবে। সুকমা ঐত্তান্তিকাম। তোমরা তিনবার বলো। Three times. Again, 3 times. যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম। যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম। ভেরি গুড। বেতি বেতি অত্র নচৈবাং। বেতি অত্র নচৈবাং। বেতি অত্র নচৈবাং। বলো বলো, তিনবার বলো। স্থিতশ্চলতি তত্ততো। স্থিতশ্চলতি তত্ততো। সুকমাত্যন্তিকাম যদ্দৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম। বেতি অত্র ন চৈবাং স্থিতশ্চলতি তত্ততো। তো আমি এটা অডিও রেকর্ড করে তোমাদের কাছে পাঠিয়ে দিব, এবং বেঙ্গলি এবং ইংলিশ দুটোই লিখে তোমাদের কাছে পাঠাবো, এবং ট্রান্সলেশনটা কি হবে সেটাও আমি লিখে তোমাদের কাছে পাঠাবো, ঠিক আছে? এখন একসাথে ট্রান্সলেশন আছে, তোমরা কোনটা শিখবে বুঝতে পারবে না, তো আমি এটা লিখে ভেঙে ভেঙে পাঠাবো। তো এই শ্লোকে কি বলছে জানো? তোমরা কখনো সমুদ্রের মধ্যে জাহাজে চড়েছো? কখনো কেউ সমুদ্রে জাহাজে চড়েছো? কারা কারা সমুদ্রে জাহাজে চড়েছো? হাত তুলো দেখি, একটু দেখতে চাই কারা কারা চড়েছো। Can you repeat? বলছি সমুদ্র দেখেছো আহ, স্বপ্নিল? হ্যাঁ, আমি দেখেছি প্রভু। তো সমুদ্রে তুমি কখনো জাহাজে চড়েছো? জাহাজে মানে? জাহাজে মানে শিপ। শিপে তুমি কখনো চড়ে কোথাও গিয়েছিলে, বা বোটে চড়ে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, ছোট থাকতে মনে কর। ছোট থাকতে মনে হয়, বড়বেলায় যাওনি? না মানে আমাদের মানে ওকে, ইয়ে ফরগেট। ওকে, তো যারা যারা চড়েছো তাদের কাছ থেকে আমরা একটু উপলব্ধি শুনবো। ঐশ্বর্য, তুমি কোথায় গিয়েছিলে জাহাজে চড়ে, বলো। আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমি উঠেছি। ও, তুমি জানো তো, মনে হয় উঠেছে। আচ্ছা, ঐশী কি বলো, তুমি কোথায় গিয়েছিলে? ওটা অ্যাকচুয়ালি জাহাজ নয়, কিন্তু লঞ্চ ছিল। আচ্ছা, ওটা লঞ্চ ছিল, তাই তো? তো কোথায় গিয়েছিল লঞ্চে চড়ে, কোথায় গিয়েছিলে? গঙ্গাসাগর। আচ্ছা, গঙ্গাসাগরে গেছিলাম, গঙ্গাসাগরে গিয়েছিলে। ওকে, কপিল মুনির আশ্রমে। ওকে, গুড, ঠিক আছে। তো তারপর আর কে হাত তুলেছো? পূজা, কোথায় গেছো তুমি জাহাজে চড়ে, কোথায় গিয়েছিলে? প্রভু আমি জানি না, আমি ছোটবেলায় চড়েছিলাম। ও, কারো মনে নেই? ঐশী কি মনে হয় আছে, মনে দেখি। ঐশীকে আর তালুকদার বলো, কোথায় গিয়েছিলে তুমি? আমি আইল্যান্ডে গেছিলাম। আইল্যান্ডে গিয়েছিলে? তো দেখতে কেমন লাগছিল? তোমার ভয় লেগেছিল? না, দুইবার বিচটা গেছিলাম। প্রথমবার কেমন ছিল? ভয় লাগছে। মানে আচ্ছা, বিচ ওটা পুরা মানে রক্স ছিল আশেপাশে। তাই? আচ্ছা, অম্লান, তুমি কোথায় গিয়েছিলে? প্রভু আমরা হচ্ছে একটা এমনিতে ওশানে ঘুরতে গেছিলাম, মন্দির আচ্ছা, থেকে ওখানে কি একটু বোটের মধ্যে বেশি। চড়েছো, এরকম স্পিড বোটে চড়েছো, তাই তো? না, ইয়াটের মধ্যে কীর্তন করতে করতে। ওকে, ওকে, গুড। অনুরাধা, তুমি কোথায় গিয়েছিলে? আমি
শিপে না নৌকায় চড়েছে। নৌকা চড়ে কোথায় গেছো? বিচে গেছিলাম বিচে পর্তুগালে। গিয়েছিলে? ওকে, আচ্ছা। হ্যাঁ। তো আমিও এরকম তোমার নৌকায় চড়ে এই দিন এসেছিলাম। কোথা থেকে জানো? আমাদের এখানটায় একটা কি আছে, আমাদের তো বঙ্গোপসাগর তো কাছেই, কাছে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরে আমি চড়ে সন্দ্বীপ গিয়েছিলাম, সন্দ্বীপ। তার আগে গিয়েছিলাম হাতিয়া। তো ওখানে সন্দ্বীপে যাওয়ার সময় আমি উঠলাম হচ্ছে স্পিড বোর্ডে। কিসে উঠলাম? স্পিড বোর্ড। আর সেই স্পিড বোর্ডে চড়ে আমি যখন কোথায় যাচ্ছিলাম, সন্দ্বীপ নামক জায়গায় যখন যাচ্ছিলাম, সে বোর্ডে যখন উঠেছি, তোমার স্পিড বোর্ড যখন ছেড়েছে সেটা এরকম কাত হয়ে গেছে, একদম পুরো হয়ে গেছে, আমি এভাবে পড়ে গেছি। তখন তো ওর বলছি, কি রে বাবা, এটা কি হচ্ছে? এটা কি কোন দিকে ডুবিয়ে দিবে কিনা আমাকে, জলের মধ্যে ডুবিয়ে দিবে কিনা, এখন কি লাগছিল দেখছি না। আবার ওখানটা গিয়ে আবার অত ভয় লাগছে না। কেন ভয় লাগছে না? গিয়ে দেখছি এটা যখন সমুদ্রের মাঝখানে গেল, সমুদ্রের মাঝখানে যাওয়ার সময় সে সমুদ্রটা কি হয়ে গেল, পুরো একদম কুল শান্ত। তো দেখবে তোমরা যখন তোমরা বিচে যাও, বিচে দেখবে সমুদ্রের ঢেউ আসে, স্রোত, ঢেউ দেখেছো? ঢেউ, ঢেউ এসে কি করবে, সে কিনারার মধ্যে আঘাত হানে, ধাপ ধাপ আঘাত হানে। তো সেই বিচে যখন যাবে, দেখো তোমরা এক জায়গায় দাঁড়িয়ে আছো, ঢেউ এসে তোমাদের পায়ের চরণ ধুলা কি করবে, ধুইয়ে দিবে, জল এসে তোমাদেরকে ভিজিয়ে দিবে। হয় কি হয় না? তো সমুদ্রের পাড়ে তোমার কি থাকে, অশান্ত থাকে, কিন্তু সমুদ্রের মাঝখানে খুব শান্ত। তো যখন আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যখন দূরের দিকে তাকাবো, তখন দেখবো খুব শান্ত পরিবেশ। তো আমরা ওই সমুদ্র থেকে শিক্ষা লাভ কিভাবে করতে পারি? আমাদেরও জীবনে অনেকগুলো কি আসবে, এরকম ঢেউয়ের মতো অনেকগুলো অস্থির কাজ আসবে। যেমন কি কি অস্থির কাজ আসতে পারে? প্রথম ধরো তুমি কোনো একটা ভুল করেছো, ভুলের জন্য এখন তোমাকে বাবা মা বা পরিবারের যে কেউ তোমাকে এখন বকাঝকা করছে। যেমন ধরো এরকম হয় কি, তোমাদের ঘরে কাচের গ্লাস আছে, তো এখন তুমি টেবিলে জল খেতে গিয়ে কাচের গ্লাস কি করলে, হাত থেকে ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে কি হলো, গ্লাসটা ভেঙে গেল। আর যখন ভেঙে গেছে, ভেঙে যাওয়ার সাথে সাথে মা দৌড়ে আসলো, কিরে উত্তরা, তুই কাঁচের গ্লাসটা ভাঙলি কেন? এখন প্রচুর বকাঝকা শুরু করেছে এখন উত্তরাকে, এমন এমন বকা দিচ্ছে, শুধু উত্তরাকে বলছি না, ঐশী কি ভাঙলো, ঐশী কি কাও বলছে কি করছে, তুমি গ্লাস ভেঙেছো কেন, স্বপ্নিল বাংলা সম্পর্কে বলছে, বকা দিচ্ছে, এরকম বকা, এত বকাঝকা করছে। আর উত্তরা কি করেছে, সে যদি অশান্ত থাকে, তার মন যদি শান্ত না থাকে, সে যদি অস্থির মনে হয়, সেও রেগে যাবে। সে রেগে গিয়ে কি করবে, তুমি আমাকে বকাঝকা করছো কেন, একটা গ্লাস ভেঙেছি, এটা আমি ইচ্ছে করে ভেঙেছি, এটা হাত থেকে পড়ে গেছে, আমি কি করব? তো এখন সেই জায়গায় তো ঐশিকী এবং উত্তরা বা যারা ভেঙেছো, বা তারা তো কি করতে পারতে, শান্ত হয়ে থাকতে পারতে, কিন্তু তোমরা তো শান্ত ছিলে না, অশান্ত, অশান্ত ছিলে। আর অশান্ত থাকার কারণে এখন তুমিও বলে ফেললে, এখন মাও রেগে গেল। এখন বাবা মা সবাই এখন একসাথে রেগে গিয়ে এখন কি পরিস্থিতি হবে, এখন মা আর রাগ সামলাতে না পেরে কি করলো, এখন পিটা দেওয়া শুরু করলো। এমন পিটা দিয়েছে, এমন এখন আমার কান্নাকাটি করা শুরু হয়ে গেছে। তো এখন ওই পরিস্থিতিতে আমার কি করা দরকার ছিল? ওই পরিস্থিতিতে আমার দরকার ছিল যে গ্লাস ভেঙে গেছে, একটু শান্ত থাকা। তো এখন তো আমি তো শান্ত ছিলাম না। তো শান্ত না থাকার কারণটা কি, কেউ কি বলতে পারবে? কেন আমি শান্ত থাকতে পারলাম না? প্রভু, আমি কি বলতে পারবো? ইয়েস, তুমি কি বুঝতে পেরেছো আমি যা বলেছি বেঙ্গলিতে? হ্যাঁ, বুঝতে পারছি। বলো কি বলতে চাও এবার। Uh, can I can I say it in English? ইয়েস ইয়েস, ইউ ক্যান স্পিক ইংলিশ অল টাইম, Okay. দিস ইজ ইউর বোনাস। মানে যে সময় তুমি একটা একটা জিনিস ব্যঙ্গ মানে মানে when you break something by ইয়েস mistake, ইয়েস your firstly your mother will get ইয়েস angry with you because you your mom has to clean it up ইয়েস and buy a new one for to replace. ইয়েস But she also care for you. She ইয়েস likes is take care of you and stuff. When you're sick, she always take care of you. ওকে, এনিথিং এলস, Uh, no. এনি লেসন?
And the lesson is the moral of the story is you have to forget, you have to forgive, and you have to Forgot. you forgive, forgot. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্নেহা শেষটা কি বলতে চাই একটু শুনি, বলো। প্রভু আমাদের মন্দিরে অনুষ্ঠান আছে, বেরোয় যেতে হবে। ও, তোমার বেরিয়ে যাওয়ার জন্য বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে বেরিয়ে যাও, কি আর করার আছে, কৃষ্ণ মন্দির অনুষ্ঠান ধন্যবাদ আছে। প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আচ্ছা, উত্তরা বলো, এখন তাহলে কি করা যায়? এই মুহূর্তে যদি তুমি রেগে যাও তাহলে কি হবে, না কি করবে? রেগে গেলে হবে না, তাহলে কি করতে হবে? ব্যাপারটা মানে ফরগিভ এন্ড ফরগট এটাই করতে হবে, ফরগিভ এন্ড আর নেক্সট ফরগট করতে হবে। হবে। এখন নিজের জন্য কি করতে হবে সেটা শিক্ষাটা আমরা এখন জানবো। নিজের জন্য করতে হবে কি? আচ্ছা, ঐশিকা তালুকদার কিছু বলতে চাই। ঐশিকা, কি বলতে চাও? মানে আমার যখন মা রেগে যাবে তাহলে আমাদের থেকে বুঝতে হবে, ওনার পয়েন্ট অফ ভিউ আমাদেরকে জানতে হবে যে উনি কেন আমাদেরকে এরকম করতেছে, মানে কেন করছে, কেন আমাদের রাগ ভালো। রাগ কেন করছে? আমার ভালোর জন্য করছে। তো সে জায়গায় আমিও যদি রেগে যাই তাহলে কি হবে? তাহলে তো মা তো আরো রেগে মেগে এসে আমাকে পিটাপিটি করবে। তাহলে কি ভালো হবে? হবে না। তো সেজন্য বলছে আমাদের প্রত্যেককে সমুদ্রের মতো শান্ত হতে বলছে। কার মতো শান্ত হতে বলছে? সমুদ্রের মতো। সমুদ্র প্রথম দিকে উত্তাল থাকতে পারে, কিন্তু গভীরে যখন যাবে সমুদ্র হচ্ছে গভীরে খুব শান্ত, ওখানে কোনো উত্তাল ঢেউ নেই। সেজন্য প্রত্যেকের জীবনে এই সমুদ্র থেকে এই শিক্ষাটা লাভ করতে হবে। যদি কোনো কিছু এরকম প্রতিকূল অবস্থা আসে, আমাদেরকে উত্তেজিত হলে হবে না, একটু শান্ত ভরে বসে থাকতে হবে। আগে অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে আগে সেটা পুরোটা দেখতে হবে। দেখতে পারলেই সেখান থেকে আমরা কি হতে পারবো, রিমুভ হতে পারবো। তাহলে বুঝে গেল, কঠিন পরিস্থিতি যখন আসবে তখন সেখানে আমার কি থাকা উচিত? শান্ত থাকা উচিত। পূজা, তুমি বুঝতে পেরেছো হ্যাঁ প্রভু। কি করতে হবে তাহলে? বলো, কি করতে হবে বলো, ওই সাউন্ড অন। হ্যাঁ, ওই সময় আমাদের শান্ত থাকতে হবে। কোন সময়ে, কোন সময়ে? সাউন্ড অন করে বলো, কোন সময়ে শান্ত থাকতে হবে? ও আর বলতে পারছে না। য- হ্যাঁ বলো, বলো বলো। যখন কাজটা পেকেছিল। যখন কাঁচটি ভেঙে ছিল না, আমার যখন এরকম, কাঁচের তো একটা উদাহরণ দিয়েছি। তো এরকম কত রকমের ঘটনা ঘটতে পারে, কত কিছু ভাঙতে পারে, কত কিছু ভুল করতে পারি। ভুল করলে যখন আমাকে সংশোধন করতে আসবে তখন সেখানে আমার রাগ করলে চলবে না, আমার কি হতে হবে? একটু শান্ত থাকতে হবে। ওকে, অনুরাধা, তুমি কি বুঝতে পেরেছো না বাইরে ছিলে? আমি বাইরে ছিলাম। তো কি বলেছি তুমি বুঝতে পেরেছো স্টোরি? হ্যাঁ প্রভু। কি করতে হবে? রাগ করলে চলবে না, একটু শান্ত থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটু শিখবো। এবার সমুদ্র থেকে শিক্ষাটা আমরা লাভ করলাম। এবার তো সমুদ্রের গভীরে যত যাবে তত কি থাকবে? সমুদ্র শান্ত থাকবে। তো সেজন্য এখানে আমাদের শিক্ষা হচ্ছে কি, সবাই দেখো, আমাদের শিক্ষা সম্পর্কে বলা হচ্ছে আমরা যদি শূন্য শূন্য থাকি, জীবনে যদি কোনো মূল্যবোধ না থাকে, তবে আমাদের জীবনে যা কিছু আসে সবকিছুই জন্য আমরা সম্পূর্ণভাবে প্রভাবিত হয়ে পড়ি। সেজন্য সমস্যা আসলে আমরা ওগুলোর জন্য প্রভাবিত হয়ে গিয়ে মন ভালো থাকবে না, বুদ্ধি ভালো থাকবে না, তখন মন খারাপ করে বসে থাকবো আর আনন্দ আমরা পাবো না। এবার হচ্ছে মৌমাছি থেকে শিখবো আমরা। উত্তরা, তুমি এটা পড়ো, মৌমাছি থেকে শিক্ষাটা কি বলেছে। মৌমাছি থেকে শিক্ষা। মৌমাছি কয়েক মিলিয়ন বছর ধরে রয়েছে। হুম এটি কিছু অদ্ভুত আচরণ প্রদর্শন করে যা আমাদের জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান শিক্ষা দেয়। এটি একটি ক্ষুদ্র এবং তুচ্ছ প্রাণী বলে মনে হতে পারে, তবে এটি আমাদের যে শিক্ষা দেয় তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মূল্যবান। হুম মৌমাছি মধু সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করে, অনেক ফুলের নির্যাস শোষণ করে মধু উৎপাদনের জন্য। তারা হুম অনেক অনেক দূরে উড়ে যায়। তারা ভবিষ্যতের ব্যবহারের জন্য মধু সংগ্রহ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের মধু উপভোগের সময় পায় না।
এবং একদিন মধুচর এসে মৌমাছির এত দিনের সঞ্চিত সব মধু চতুরতার সাথে চুরি করে নিয়ে যায়। লোভী ব্যক্তি মৌমাছির মতো প্রচুর পরিমাণে মধু অর্থাৎ অর্থ উপার্জনে সংগ্রাম করে, যা অন্যের কল্যাণে দেওয়া না হলে অপর ব্যক্তি দ্বারা চুরি হয়ে যায়। সুতরাং আমাদের উচিত অন্যকে দান করা বা ভাগাভাগি করে নেওয়ার অভ্যাস গড়ে তোলা। যদি আমরা অভ্যাস শিক্ষালাভ না করি, মৃত্যুরূপে প্রকৃতি বলপূর্বক আমাদের সম্পত্তি হরণ করে নিবে। তারপর কি আছে? শেয়ার করে আমাদের কম স্বার্থপর করে তোলে। শেয়ার করা আমাদের কম স্বার্থপর করে তোলে। শেয়ার করা হলো অন্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন। শেয়ার করা তোমাকে সন্তুষ্টি প্রদান করে। হরে কৃষ্ণ। তো তোমরা কি বুঝতে পেরেছো এটা দ্বারা কি বলছে? মৌমাছি থেকে কি শিক্ষা লাভ করা যায়? অনিরুদ্ধ, তুমি কি বুঝতে পেরেছো? অনিরুদ্ধ, হরে কৃষ্ণ প্রভু। প্লিজ ওয়েট, স্বপ্নীল প্রভু, যাকে বলছে আগে সে বলবে। হ্যাঁ, ওকে। ঠিক আছে। অনিরুদ্ধ, প্লিজ টেল, তুমি বলো কি বলা হচ্ছে। কার কথা বললাম? কার কাছ থেকে শিক্ষা? মৌমাছি থেকে। কি শিক্ষা লাভ করবো প্রভু? মৌমাছি আমাদের অনেক যে আচ্ছা, মৌমাছি থেকে কি শিক্ষা লাভ করতে পারি, কে বলতে পারবে? আমাদেরকে এখন বলা হলো, কে পারবে? হাত তুলো। বৃন্দা বলো। প্রভু, আমি ক্ষমা চাইছি। আমি আমাদের ঘরে বৈষ্ণব এসেছে, তাই আমি একটু প্রণাম করতে গিয়েছিলাম, তাই শুনিনি। হ্যাঁ, আচ্ছা, ঐশিকা বলো। হুম। আমরা মৌমাছিদের থেকে এটা শিক্ষা পাই যে আমাদের মানে মৌমাছিরা মধু চোরদেরকে ওদের নিজেদের সংগ্রহ করা মধু নিয়ে যায়, কিন্তু আমাদের থেকে মধু না, মৌমাছির মতো হতে হবে। আমাদের থেকে জিনিস, আমাদের নিজের জিনিস শেয়ার করতে হবে। আচ্ছা, শেয়ার করার কথা বললে, ওকে। আচ্ছা, ঐশী, তুমি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। কি বলো তো, কি বুঝতে পেরেছো? আহ যে মানে মৌমাছিদের মতো আমাদের মানে ওরা সব এমন পরিশ্রম করে, যার জন্য ওরা নিজেরাই সেই মধুটা উপভোগ করতে পারে না, এবং সেটা অন্যরা মধু চুরি করে নিয়ে চলে যায়। এইরকম আমাদের হওয়া উচিত না। আচ্ছা, আমি মানে এবার আমাদের তোমাদেরকে ভেরি গুড বলেছো, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে আমাদের কি বলতে চাইছো একেবারে ওটা শেষ করো কথাটা। আমাদেরকে সবাইকে দেওয়া উচিত, এবং না দিয়ে রাখা উচিত না, আচ্ছা, কারণ সেটা হরে অন্য কৃষ্ণ। কেউ সেটা চুরি করে নিতে পারে, তাই জন্য। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো এবার আমি তোমাদেরকে এই বিষয়টা বুঝাচ্ছি। তোমরা দেখো, তোমরা কি মাছি দেখেছো? মাছি, মাছি কোথায় বসে? সে সব সময় পচা আবর্জনা দুর্গন্ধমূলক জায়গার মধ্যে বসে। মাছি হচ্ছে কি, সে গন্ধযুক্ত জায়গার মধ্যে বসে, পচা জায়গায় বসে, খারাপ জায়গায় বসে। কিন্তু মৌমাছি সে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ফুলে ফুলে ঘুরে ঘুরে কি করে, সে মধু আহরণ করে। তো কোনটা হওয়া দরকার, মাছি হওয়া দরকার নাকি মৌমাছি হওয়া দরকার? ঐশ্বর্য বলো, ঐশ্বর্য বলো। মৌমাছি হওয়া দরকার না মাছি হওয়া দরকার? মৌমাছি। মৌমাছি। কেন মৌমাছি হওয়া দরকার? কারণ মৌমাছি কোনো দুর্গন্ধ জায়গায় বসে না। মৌমাছি কোথায় বসে? মৌমাছি ফুলে ফুলে বসে, সুন্দর জায়গায় বসে, সুগন্ধি জায়গায় বসে। ঠিক আছে? আর মাছি কি করে? সে নোংরা জায়গায় বসে। তো এখন যাদের চেতনা, যাদের কনসিয়াসনেস মাছির মতো, তারা সব সময় এরকম আজে বাজে সঙ্গ করবে, বাজে পরিবেশে থাকবে। ঠিক আছে? ব্যাড ক্যারেক্টার ব্যক্তিদের সাথে সে মিশবে। তার ক্যারেক্টার কি হবে না, স্যার, ভালো হবে না। সে কারণ সে সব সময় কি থাকতে চায়? সে
ব্যাড হ্যাবিট যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোর সাথে সে যুক্ত থাকতে চায়, খারাপ অ্যাসোসিয়েশন সে নেয়। কিন্তু মধুর মতো ব্যক্তি যারা, তারা সবসময় সৎসঙ্গ করবে, সাধু সঙ্গ করবে, কৃষ্ণের কথা শুনবে, কৃষ্ণের কথা মতো জীবনকে পরিচালনা করবে, তার ভগবানের নিমিত্তে তার জীবনকে কি করবে, অতিবাহিত করবে, ভগবান যা বলেছেন সে অনুসারে সে চলবে, ভগবানের নাম জপ করবে, ভগবানের শ্লোক আবৃত্তি শিখবে, শ্লোক শিখবে, ভগবানের ভজন গীত করবে, ভগবানের প্রসাদ আস্বাদন করবে। তো যারা এরকম ভগবানের কথা অনুসারে চলে, যারা সৎভাবে জীবন যাপন করে, তাদেরকে বলা হচ্ছে কি, মৌমাছি। তাদেরকে কি বলা হচ্ছে, মৌমাছি। আর যারা এগুলো করে না তাদেরকে বলা হচ্ছে কি, মাছি। মাছি মানে হচ্ছে কি, সে দুষ্ট প্রকৃতির একটা জীব, সে সবসময় দুর্গন্ধের মধ্যেই থাকে। আর এই মৌমাছি থেকে আমাদের এটা শিক্ষা লাভ করতে হবে। মৌমাছি সে কি করে, সে মধু যে সংগ্রহ করে, সে কত পরিশ্রম করে, সে সে অনেক পরিশ্রম করে সে। তো আমি তোমাদেরকে মৌমাছির একটা ভিডিও দেখাতে চাই, দাঁড়া একটু পরে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, দেখি ভিডিওটা এখানটা আছে কিনা। হ্যাঁ আছে, তোমরা একটু দেখো। মৌমাছি সে কত পরিশ্রম করে, সে কি করে, সে তার তার মৌমাছি সে বাসায় মৌ মানে মধু সংগ্রহ করে নিয়ে আসে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে আমি তোমাদেরকে এখন দেখাবো। তো তোমরা কি দেখতে পাচ্ছো? আমি এখন দেখাতে চাই তোমাদের। তোমাদেরকে একটু আগে সমুদ্রের কথা বলেছি, তো এখন তোমাদেরকে মৌমাছির কথা বললাম। এটা তোমাদেরকে এখন দেখো। হ্যাঁ এখন দেখো, এই যে, আশা করি দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করেছি। ওকে। হুম। ঐশিকী তালুকদার, কিছু বলবে তুমি? দেখা যাচ্ছে? ঐশ্বর্য দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু। ওকে। তো দেখো, তোমাদেরকে একটু আগে সমুদ্রের কথা জানিয়েছি। এই যে মৌমাছি পেয়েছি, এই যে। এই দেখ, তোমাদেরকে সাউন্ড শোনাতে চাই, সেজন্য একটু অফ করলাম। এখন তোমাদের দেখাচ্ছি আবার। হ্যাঁ এবার দেখো। Bees are called social insects because they live and work together as a community. Thousands of female bees, called worker bees, live together in a hive with a queen bee. The queen bee was marked with a red dot, so we can see her better. The worker bees are all females, but they almost never lay eggs. Worker bees do almost all the chores in the hive. They gather pollen দেখো or ফুলে ফুলে nectar, মধু সংগ্রহ করছে ওরা কিভাবে। guard the ঠিক আছে? entrance, শুধু একটা মৌমাছি, clean the hive, হ্যাঁ মানে সে একটা স্ত্রী build মৌমাছির the অনুপ্রেরণায় comb, ওরা অনেক ওয়ার্কার মৌমাছি, তারা মধু সংগ্রহ করে করে নিয়ে make আসে, honey, মৌচাকে মধুর বাসা বাঁধে। দেখো, tend the queen, and feed the larvae. They even fan the hive with their wings to keep it cool on a hot summer day. হ্যাঁ তো তোমরা দেখতে পেলে, তাই সেই মৌমাছি সে কি করছে, সে অত্যন্ত কষ্ট করে এরকম মধু সংগ্রহ করে করে এনে এনে এক ফোঁটা এক ফোঁটা মধু সংগ্রহ করে করে এনে একটা মৌচাক তৈরি করে।
আর যারা যারা দুষ্ট, যারা মৌচাক কি করছে, তারা সেই মৌচাকটা ভেঙে কেটে নিয়ে যায়, মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। আর মৌমাছিরা তারা এত কষ্ট করে যে মধু সংগ্রহ করে নিয়ে আসলো, কিন্তু তাদের কোনো প্রতিবাদ নেই। তারা অত্যন্ত শান্ত। তারা কি করেছে, বলছে ঠিক আছে আমরা যেহেতু নিয়ে এসেছি, এটা অন্যদের জন্য ভাগাভাগি করে দিলাম। তখন মৌমাছি কি করলো, সে এটা মনে করছে যে এই মধু কাদের জন্য, অন্যদের জন্য। তখন অন্যদের জন্য বলে তারা কি করে দিয়ে দিল। কিন্তু তার কখনো আর কি হয়নি, তার মনের মধ্যে আর কখনো দুঃখ নেই। কিন্তু মানুষ কি ওই রকম? আমরা কি এরকম ভাগাভাগি করে নিতে পারি অন্যদেরকে? তো সেজন্য আমাদেরকে সেই শিক্ষাটা নিতে হবে। এই মৌমাছি থেকে এই শিক্ষা আমরা পাচ্ছি যে আমাদেরও কি করা উচিত, সব সময় মানে অনেক অনেক সম্পত্তির অধিকারী হয়ে যদি আমি ভগবানের সেবায় যদি না দিই, তাহলে সেটা কিন্তু ক্ষতি হবে। তো সেজন্য আমরা যখন ভগবানের মন্দিরে যাব, কিছু আমাদের নিয়ে যাওয়া উচিত। কি নিয়ে যাওয়া উচিত? হয়তো একটু ভগবানের জন্য পুষ্প নিয়ে যাওয়া দরকার, বা একটু ফল নিয়ে যাওয়া দরকার, বা একটু ভগবানের সেবার জন্য যেটা দরকার সেটা অল্প অল্প কিছু আমরা নিয়ে যেতে পারি আমাদের সামর্থ্য অনুসারে। তো তোমরা তো ছোট, তোমরা কি নিয়ে যাও ভগবানের জন্য? তোমরা ভগবানের জন্য একটা পুষ্প নিয়ে যেতে পারি না? পারো না? তোমরা নিয়ে যেতে পারবে, একটা ফুল নিয়ে যেতে পারবে ভগবান মন্দিরে যাওয়ার সময়? তো আমরা যখন মন্দিরে যাব, প্রত্যেকে একটা ভগবান জন্য একটা পুষ্প নিয়ে যাবো, একটা ফুল নিয়ে যাব। তো এখন এর পরবর্তী শিক্ষা আমরা শিখবো, এর পরবর্তী লেসন। কুকুর থেকে শিক্ষা, এবার কুকুর থেকে শিখবো। আদিত্য তুমি পড়বে। আদিত্য, আদিত্য কোথায় চলে গেছে? আচ্ছা আচ্ছা, ঐশিকা তালুকদার পড়বে। কুকুর থেকে শিক্ষা, এটা পয়েন্টটা পড়ো। কুকুর কুকুর হলো একটি গৃহপালিত পশু। প্রকৃত প্রকৃতি ভতভাবে প্রকৃতভাবে এরা খুব প্রকৃতিগতভাবে। হুম। প্রকৃতিগতভাবে এরা খুব সহায়ক এবং মানুষের সেরা বন্ধু হিসেবে বিবেচিত হয়। তারা মানুষের কথা বলার পদ্ধতি এবং প্রকৃতি খুব ভালো করে বুঝতে পারে। এ কারণেই এদের অগ্নি কুকুর, পুলিশ কুকুর, সেনা কুকুর, শিকারী কুকুর ইত্যাদি হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও কুকুর আমাদের জীবনের 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। তীব্র ক্ষুধা থাকা সত্ত্বেও অল্প কিছু খেয়ে বা কিছু না খেয়েও সন্তুষ্ট থাকা। তৎক্ষণাৎ জেগে যাওয়ার দক্ষতা নিয়ে গভীর ঘুমানো। প্রভুর প্রতি অপ্রতিহত ভক্তি, সাহসিকতা। হরে কৃষ্ণ। তার মানে আমরা কুকুর থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তো কুকুর আমরা তো আশেপাশে সবাই দেখতে পাই, তাই না? তোমরা কি আশেপাশে তোমরা কুকুর দেখতে পাও? দেখি, বলো দেখি। কুকুর হ্যাঁ বাবু। তোমরা দেখতে পাও? কুকুর দেখোনি এমন কেউ কি আছো? কুকুরকে প্রভু চিনো আমি না, দেখি। ডগকে চিনো না? ডগ চিনো না এমন কেউ আছো? আশা করি কেউ নেই, সবাই কুকুরকে চিনি। দেখবে আমরা অনেক জায়গায় দেখি যারা কুকুরকে লালন পালন করে, কুকুর পালায় আর কি। তো কুকুরকে যখন পালানোর সময় দেখেন, কুকুর যখন ডাক দেওয়া হয়, হে টম, সে দৌড়ে চলে আসে। অর্থাৎ সে কি, সে প্রভুভীত, সে প্রভুর প্রতি অত্যন্ত কি, চলে সে, আসে। হ্যাঁ, প্রভুর প্রতি অত্যন্ত সে আনুগত্য। তারপর তাকে, তার মধ্যে কয়েকটা গুণ আছে। কি কি গুণ আছে? যেটা আমরা সকলে শিক্ষার্থী, কেন সবাই স্টুডেন্ট না? সবাই সবাই পড়াশোনা করো তো, না? স্কুলে সবাই পড়াশোনা করছো। তো যারা পড়াশোনা করে, পড়াশোনাকারীদের জন্য চাণক্য পণ্ডিত নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি নীতিশাস্ত্রের প্রণেতা ছিলেন। রাজনৈতিক ভাবে তিনি কি ছিলেন? একজন প্রসিদ্ধ একজন নেতা ছিলেন। তো তার নাম হচ্ছে কি চাণক্য পণ্ডিত, যাকে বলা হয় নীতিশাস্ত্রের প্রণেতা। কি নাম বললাম? চাণক্য পণ্ডিত। সবাই এটা লিখে রাখতে পারো, চাণক্য পণ্ডিত। তো উনি একটা শ্লোক বলেছে কাদের জন্য? সমস্ত শিক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য একটা শ্লোক বলেছে। তো সেই শ্লোকটা আমি তোমাদেরকে আজকে শোনাবো। যে বিদ্যার্থী, যে পড়াশোনা করে,
পড়াশোনা যদি কেউ করতে চায় তাহলে তার 5টা যোগ্যতা তার মনে রাখতে হবে। কয়টা কাজ করতে হবে? 5টা কাজ করতে হবে। ভালো পড়াশোনা যে করবে, করতে চায়, তার 5টা, কয়টা? 5, 5 সাইড তার কি করতে হবে, মনে রাখতে হবে। প্রথম, তো সেই আগের শ্লোকটা আমি তোমাদেরকে পড়ে শোনাই। বলা হচ্ছে কাকো চেষ্টা বক ধ্যানম শন নিদ্রা তথৈব চ অল্প আহারী গৃহত্যাগী বীরদাত্রী পঞ্চলক্ষ্মণম। প্রথম কি বলেছে? কাকো চেষ্টা। কাকো চেষ্টা মানে কেউ যদি পড়াশোনা করে তাকে কাকের মতো চেষ্টা করতে হবে। কিসের মতো? কাকের মতো। তোমরা হয়তো এরকম একটা স্টোরি শুনে থাকবে, একবার এক কাক খুব পিপাসাক্রান্ত হয়ে গিয়েছিল, খুব পিপাসু হয়ে গিয়েছিল, পিপাসু। সে কোথাও জল খেতে পারছে না। তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা কলসির মধ্যে, কলসির নিচে অনেকগুলো জল রয়েছে। আর সে জল তো সে কলসির নিচে রয়েছে, সে তো উপর দিকে নেই। আর কাক তো সে উপর, ভিতর থেকে খাবে কি করে? যদি ভিতর দিকে ঢুকে তাহলে তো সে সেখানে ভিতরে আটকে যাবে। তখন সে বুদ্ধি দিয়ে কি করছে, পাথরকে, একটা একটা পাথরকে সে কলসির ভিতর রাখা শুরু করলো। এভাবে করতে করতে সে কি করেছে, সে কলসির জল ভিতর থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে আসলো। সে অনেক প্রচেষ্টা, অনেক কষ্ট করে সে কলসির জল খেতে পারলো। তো কেউ যখন বিদ্যার্থী হবে, কেউ যখন পড়াশোনায় সাকসেস হবে, সে যদি তার নির্ধারিত পড়াশোনা যদি ঠিকঠাক যদি শেষ না করে, তাহলে সে পরিশ্রমটা যদি না করে, তাহলে কি সে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে? কাক যদি পরিশ্রম করে পাথরগুলো যদি সেখানে না ফেলতো, তাহলে কি কাক কি জল খেতে পারতো? পারতো না। তার মানে কাক অত্যন্ত প্রচেষ্টা করেছে, সেজন্য বলা হচ্ছে কাকো চেষ্টা। তো কাকো চেষ্টা ঠিক আছে। এবার বলছে বকের মতো ধ্যান, বক ধ্যানম। কার মতো ধ্যান? বক। বক চিনো তোমরা? বক হচ্ছে একটা সাদা পাখি, যে পাখি কি করে, মাছ ধরে ধরে খায়। তোমরা দেখেছো? তাকে বলা হয় বক। তোমরা যদি বক যদি না চিনে থাকো, আমি তোমাদেরকে দেখাতে পারি, তোমরা দেখো। বক, এই যে দেখো, তোমরা, তোমাদেরকে দেখালাম। যারা চিনো না তাদের জন্য দেখাচ্ছি, হ্যাঁ। প্রভু দেখা যাচ্ছে না, এই এখন আমি দেখা যাচ্ছে। দেখাচ্ছি কি? দেখা যাচ্ছে গো। ইয়েস, এই যে দেখো বক। এটা চিনো কিনা দেখো তোমরা। এই যে দেখো, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? বক, এটা হচ্ছে মাছরাঙা। এটা না, এই বক। বক হচ্ছে এটা। তো বলছে কাকো চেষ্টা, এই বক। বক কি করে? সে মাছ ধরে কিভাবে জানো? পানির মধ্যে দাঁড়িয়ে থাকে। আর কিভাবে দাঁড়িয়ে থাকে? একদম চুপচাপ স্তব্ধ ভাবে। আর তার ধ্যানটা থাকে কিভাবে? মাছ যে আসছে, সে মাছও বুঝতে পারে না যে তার পাশে কে আছে। বক দাঁড়িয়ে থাকে। সে বক একটা পায়ের উপর দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে সে কি করে, একদম ধ্যানে সে মাছ ধরার জন্য একদম প্রত্যক্ষভাবে অপেক্ষা করতে থাকে। ঠিক আছে? এমন ভাবে সে অপেক্ষা করে। সে কিভাবে অপেক্ষা করে? দেখো এখানে আরো অনেক কিছু, অনেক ছবি রয়েছে বকের, আমি দেখানোর চেষ্টা করছি। তো সে বক একটা পায়ে কি করে, দেখো একটা পা আলগানো আছে, দেখতে পাচ্ছ? একটা পা আলগানো। তো একটা পায়ে সে দাঁড়িয়ে থাকে, ধ্যানে দাঁড়িয়ে থাকে। কখন মাছ আসবে, মাছ আসার সাথে সাথেই সে কপ করে ধরে ফেলবে। কাকে ধরে ফেলবে? সে মাছকে ধরে নেবে। তো এইরকম ভাবে আমরা যারা পড়াশোনা করছি, আমাদেরকেও চেষ্টা করতে হবে বকের মতো ধ্যান দিতে হবে। যে পড়াটা আমি পড়তে যাব, এটা একদম ধ্যানে আমার পড়াশোনাটা করতে হবে। যে পড়াটা শিখছি সেটা ভালো মতো মনোযোগ দিয়ে শিখে নিতে হবে। তো তার মানে আমরা 2 নম্বর পেলাম, কাকো চেষ্টা গেল, বকর ধ্যান। এবার হচ্ছে কি স্বনিদ্রা, যেটা আমরা কুকুর থেকে শিক্ষা লাভের কথা শুনছি। স্বন শব্দের অর্থ হচ্ছে কি? কুকুর। স্বন শব্দের অর্থ কি? কুকুর। স্বন, স্বনিদ্রা মানে হচ্ছে কুকুরের মতো ঘুমাতে বলছে। যারা বিদ্যার্থী, যারা পড়াশোনা করে, তাদের ঘুমটা কুকুরের মতো হতে বলছে। কিরকম জানো? তোমরা পরীক্ষা করে দেখতে পারো। দেখবে কুকুর যখন ঘুমিয়ে যায়, সে ঘুমানো অবস্থায় দেখবে কুকুরের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, তার কানগুলো কি থাকে, এরকম খাড়া হয়ে যায়। সে সচেতন হয়ে যায়, এবার খাড়া হয়ে যায়।
সেজন্য বলছে কুকুরের মতো ঘুমাতে বলছে, মানে ঘুম বেশি গভীর হবে না, ঘুম কি হবে, হালকা হবে। তো আমরা তো ঘুমালে আমাদের কোনো খবর থাকে না, সেজন্য কুকুরের মতো ঘুমাতে বলছে। কুকুর থেকে এটা একটা শিক্ষা, শন নিদ্রা তথৈবচ। তারপর আর দুটো হচ্ছে কি, অল্পহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষ্মণম। তো যারা পড়াশোনা করে তার পর্যাপ্ত খাবার খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। বেশি যদি খায় তাহলে সে ঘুমিয়ে যাবে। ঠিক আছে? মানে কিভাবে বুঝবে তুমি বেশি খেয়েছো না কম খেয়েছো? তুমি যখন খাবার খাবে, খাবার খেতে খেতে দেখবে একটা সময় ঢেকুর দিবে। কি দিবে? ঢেকুর উঠবে, করে ঢেকুর দিবে। আমি যে এখন ঢেকুর দিলাম, এরকম ঢেকুর উঠবে। প্রথম ঢেকুরে বুঝতে পারবে যে তোমার পেট কি হয়েছে, মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে। তো প্রথম ঢেকুর দিলে বুঝতে হবে প্লেটে যা আছে তাই খেতে হবে, আর বাড়তি কিছু নেওয়া যাবে না। ঠিক আছে? তো এরপর কি করবে, যখন ওই প্লেটে যা আছে তা খেতে 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 যখন দেখবে দ্বিতীয় ঢেকুর দিয়ে দিল, তার মানে বুঝতে হবে কি তোমার একটু ওভারলোড হয়ে গেছে। তো এবার তোমার কি করতে হবে, সেই প্লেটে যা আছে সব শেষ করে, মানে আর নিয়ে আর কোনো মতেই নেওয়া যাবে না। এবার দেখা যাচ্ছে কি তুমি আরো নিলে, নিয়ে নিয়ে তুমি 3 নাম্বার ঢেকুর দিয়ে দিলে, তার মানে তুমি অসুস্থ হয়ে গেলে। সেজন্য কি করতে হবে, খাবার খাওয়ার সময়ও আমাদেরকে এভাবে সাবধানে খেতে হবে। ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম অল্পহারী গৃহত্যাগী, গৃহত্যাগী মানে তপস্যা তোমাদের করতেই হবে প্রত্যেককে। তপস্যা মানে কি, আমি যে পড়াশোনা পড়ছি সে পড়াশোনাটা আমার ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে, কৃষ্ণের নাম জপ করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে। তপস্যা মানে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। তো আমি দেখি তোমাদের সাধনা চাট, আমি প্রত্যেকদিন দেখি, দেখে আমি তোমাদের দেখতে পাচ্ছি কেউ রাত্রে ঘুমায় 11:30টায়, উঠে 10:30টায়, কে ঘুমায় 10টায়, উঠে 9:30টায়। তো তাহলে তো এরকম হলে তো ভালো পড়াশোনা করতে পারবো না। তো সেজন্য কি করতে হবে, আমাদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইস। তো এই আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, এবং পুরোপুরি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে কি হবে, তোমার স্বাস্থ্য সম্পদ সমস্ত কিছু তোমার ভালো থাকবে। তার মানে আমরা তাহলে বিদ্যার্থী যে হবে তার কটা লক্ষণ? 5টা লক্ষণ। তোমরা কি কেউ বলতে পারবে কি কি লক্ষণ? এবার হাত তুলো, কে বলতে পারবে? অনিরুদ্ধ পারবে? না প্রভু। কেন প্রভু? আচ্ছা উত্তরা বলো, লিখেছো উত্তরা? হ্যাঁ, লিখেছি। দেখি বলো কি কি। মানে চাণক্য পণ্ডিত যে 5টি কাজ করতে বলেছে মানে ভালোভাবে লেখাপড়ার জন্য, সেটা হচ্ছে আমাদেরকে কাকের মতো কোনো একটা জিনিস করার জন্য চেষ্টা করতে হবে। হুম। তারপরে বকের মতো ধ্যান দিয়ে পড়াশোনা করতে হবে, এবং মানে কুকুরের মতো নিদ্রা যেতে হবে, গভীর ঘুম যাওয়া যাবে না। তারপরে আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না, এবং আমাদেরকে তপস্যা করতে হবে। কি তপস্যা করতে হবে? আমাদের লেখাপড়াটাই তো আমাদের তপস্যা। হ্যাঁ, আর কি করতে হবে? আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইস। হরিনাম জপ করতে হবে, তারপর ভালো মতো পড়াশোনা করতে হবে। ছাত্রদের প্রধান তপস্যা হচ্ছে কি? পড়াশোনা। ছাত্র নং অধ্যয়নং তপ। ঐশিকা তালুকদার বলতে পারবে 5টা শিক্ষা কি হ্যাঁ, কি? বলো। চাণক্য পণ্ডিত 5টা ইম্পর্টেন্ট কি উপদেশ দিছে, দিয়েছে, উপদেশ উপদেশ দিছে। দিয়েছে। হ্যাঁ, কাদের জন্য ওখান দিয়েছে? থেকে আমাদের জন্য, আমাদের মানে কারা? স্টুডেন্ট। বিদ্যার্থী, স্টুডেন্টদের জন্য। ভেরি গুড। হ্যাঁ বলো কি কি। প্রথম হলো বকের মতো চেষ্টা করতে থাকতে হবে। না না, বকের না, আমাদের কাকের মতো, কাকের মতো, কাকের ক্রো মতো ক্রো। চেষ্টা করতে হবে, ইয়েস। তারপর কাকের মতো চেষ্টা করতে থাকতে হবে। তারপর বকের মতো ধ্যান করতে হবে, ধ্যান করতে কনসেন্ট্রেট হবে মানে করতে কি? হবে। পড়াশোনায় মনোযোগ দিতে হবে। ধ্যান করা মানে পড়াশোনায় মনোযোগ দেওয়া। তারপর তারপর কুকুরের মতো অল্প ঘুমাতে হবে, অল্প না অল্প। মানে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তারপর তারপর অল্প খেতে হবে। অল্প খেতে প্রথম হবে না, প্রথম পর্যাপ্ত খেতে হবে, অতিরিক্ত না খাওয়া যাবে। প্রথম পর্যাপ্ত খেতে হবে, যেটা হ্যাঁ। বুঝতে হবে। হ্যাঁ। তারপর তারপর লাস্ট হলো আমাদেরকে তপস্যা করতে হবে আমাদের পড়ার জন্য।
পড়াশোনা ভালো মতো করতে হবে, তারপর হরিনাম জপ ভালো মতো করতে। জব তপস্যা করতে দুইটা, হবে। একটা আছে মেটেরিয়াল বডির জন্য আর একটা স্পিরিট বডির জন্য। মেটেরিয়াল বডির জন্য কি করতে হবে? নিজের পড়াশোনা ঠিক মতো করতে হবে। পড়াশোনা। হ্যাঁ, আর আর স্পিরিচুয়াল বডির স্পিরিচুয়াল জন্য বডির জন্য হরিনাম করতে হবে, হরিনাম জপ করতে হবে, এরকম গীতা ভাগবতে ক্লাস গীতা করতে হবে, পড়তে হবে। শ্লোক শিখতে হবে। ঠিক আছে, তাহলে পারবে। ওকে গৌরাঙ্গ, তুমি বুঝতে পেরেছো? গৌরাঙ্গ, হ্যাঁ গৌরাঙ্গ, তুমি বুঝতে পেরেছো? গৌরাঙ্গ, হরে কৃষ্ণ। গৌরাঙ্গ, তুমি সাউন্ড অন করে হরে বলো। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বুঝতে পেরেছো? না প্রভু। কি বলছো, বুঝতে পারোনি? না। আচ্ছা, বৃন্দা বুঝতে পেরেছো? বৃন্দা বলো সাউন্ড অন করে। আচ্ছা, অনুরাধা বলতে চাই। অনুরাধা বলো, কি কি কয়টা বিদ্যার্থীর কটা লক্ষণ? কয়টা লক্ষণ বিদ্যার্থীর? 5টা লক্ষণ। কি কি বলো? প্রভু, আমার ওই সময় নেটে প্রবলেম হচ্ছিল, তাই জন্য শুনতে পারিনি আচ্ছা, ভালো করে। অন্যরা বলছে, তাহলে শোনো। ঐশী কি বলো এবার? কাকের কাকের মতো চেষ্টা, হুম। বাঘের মতো ধ্যান, কুকুরের মতো ঘুম, মানে সচেতনতা, আর আর অল্প আহারই আর বৃহৎ অল্প ত্যাগী। আহার করা, আর অল্প আর আহার মানে হলো কি? অল্প আহার মানে কি? অল্প আহার মানে কি? আহ, আর অল্প আহার মানে যেটুকু ধরবে মানে তার থেকে কম খাও। না না, যতটুকু পর্যাপ্ত পরিমাণে খাওয়া, অতিরিক্ত হ্যাঁ, না খাওয়া। হ্যাঁ, ঠিক আছে। অতিরিক্ত ওকে, না খাও, তারপর? হ্যাঁ। আর তারপর আর আর্লি টু বেড, আর্লি টু ডাই। ওকে, আর্লি টু রাইস, আর্লি টু বেড। বেড। ওকে, তারপরে ওটা ওটা মানে কি? তপস্যা করতে হবে। তপস্যা মানে হ্যাঁ, পড়াশোনা করতে হবে। দুইটা তপস্যা, একটা হচ্ছে স্পিরিচুয়াল বডির জন্য তপস্যা, আর আর একটা মেটেরিয়াল বডির জন্য তপস্যা। মেটেরিয়াল বডির জন্য তপস্যা কি? আমাদের পড়াশোনা করতে হবে, জাগতিক পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করতে হবে, ছাত্রদের কর্তব্য সেটা। তারপর আধ্যাত্মিক তপস্যা হচ্ছে কি? আমাদের গীতা ভাগবত ক্লাস এরকম করতে হবে, তারপর হরিনাম জপ করতে হবে, ভগবানকে প্রতিদিন পুষ্প নিবেদন করতে হবে। এটা আমাদের আধ্যাত্মিক তপস্যা। স্বপ্নিল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট উই সে? Yes, Prabhu. প্লিজ টেল সামথিং। Uh, you said a poem about early to bed, early to rise makes a man healthy and wise. Then we are said one teacher, one acharya, his name Chanaka Pandit. He gives 5 principle for us. Do you know? No. Why? We have discussed everything now. ওকে, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আজকে আর আলোচনা করব না, প্রায় আমাদের 7টা বাজতে চললো। এর মধ্যে যারা বুঝতে পারোনি তারা আবার আমার এই ভয়েস রেকর্ডটা শুনবে, ভিডিও রেকর্ডটা শুনবে, শুনে তোমরা বোঝার চেষ্টা করবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে এই এক একটা পয়েন্টে বিস্তারিত আলোচনা করার জন্য। তো এখানটায় কুকুর থেকে তাহলে আমরা সেই শিক্ষাটাই লাভ করতে পারি, সে কথা এখানে বর্ণনা করা হয়েছে। যে কুকুর থেকে 3টা, একটা হচ্ছে তীব্র ক্ষুধা থাকা সত্ত্বেও অল্প কিছু খেয়ে বা কিছু না খেয়ে সন্তুষ্ট থাকে কে? কুকুর। তৎক্ষণাৎ জেগে যাওয়ার দক্ষতা নিয়ে গভীর ঘুমানো, প্রভুর প্রতি অপ্রতিহত ভক্তি, এবং অত্যন্ত সাহস কার আছে? কুকুরের আছে। এবার শেষ পয়েন্ট আমরা পড়বো, এটা হচ্ছে কি? গাভী মাতা। গাভী মাতা পরে আমরা শেষ করব। গাভী মাতা কি করছে দেখো। সভ্য সমাজে গাভী মাতাকে অত্যন্ত পবিত্র জীব হিসেবে বিবেচনা করা হয়। গাভী হচ্ছে অত্যন্ত পবিত্র জীব, তিনি বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা। গাভী মাতা আমাদের অনেক সদ্গুণাবলী শিক্ষা দেয়, যা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি। প্রথম হচ্ছে কি শিক্ষা দেয়? এক, গভীর গভীর উদার কি হতে হবে, কিভাবে হতে হয় সেটা গাভী
সেটা শেখায়। গাভী খুবই উদার, তিনি আমাদের দুধ, ক্রিম, দই, মাখন, পনির, আইসক্রিম ইত্যাদি প্রদান করেন। তুমি এই সকল মূল্যবান বস্তু ছাড়া জীবন কল্পনাই করতে পারো না। করতে পারি আমরা? পারি না। সার্বজনীন ভাবে গাভীকে শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। কুকুর বিড়ালের মতো গাভীরা সাধারণত একে অপরের সাথে ঝগড়া করে না, এমনকি খাবারের জন্যও না। গাভী খুবই সহনশীল। গাভীর মতো সহনশীল আর কোনো প্রাণী নেই। তো আমরা তাহলে এখন একটা কি করব, একটা শিখবো গল্পের সময় তাৎক্ষণিক তোমরা এখন জবাব দিবে। আমি এখন তোমাদেরকে বলতে চাই, তোমরা কি কাউ দেখেছো? কাউ কাউ গাভী দেখেছো তোমরা কখনো? গাভী দেখেছো? কারা কারা হ্যাঁ দেখেছো প্রভু। গাভী? হাত তুলো, কারা কারা গাভী দেখেছো, হাত তুলো। আচ্ছা, কৃষ্ণের একটা নাম হচ্ছে গোবিন্দ। কৃষ্ণের এক নাম কি? গোবিন্দ। গোবিন্দ শব্দের অর্থ কি কেউ বলতে পারো তোমরা? গোবিন্দ মানে হচ্ছে কি? যিনি গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করেন তার নাম হচ্ছে কি গোবিন্দ। কৃষ্ণের বাহন কি? কৃষ্ণের বাহন হচ্ছে কি? গাভী। তো আমরা আগামী ক্লাসে এই গাভী সম্পর্কে আরো ডিটেলস জানবো। আজকে তাহলে আমরা এখানটায় ক্লাস শেষ করব। তো ধন্যবাদ প্রভু, সকলকে। তোমরা, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আমার থাকলে একটা করতে পারো। হ্যাঁ আমার বলো। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো উদার ঐশী। মানে কি? বলো কি বলো? উদার। উদার মানে হচ্ছে কি, আমি বলছি, তিনি কৃপণ না, কৃপণ নয় আর কি। মাইজার অর্থ হচ্ছে কি কৃপণ, ঠিক আছে? তো আর সে মাইজারের বিপরীত শব্দ হচ্ছে কি উদার। উদার মানে হচ্ছে তার কম্পেশন আছে, কম্পেশন, অনুকম্পা আছে তার। হার্টটা কি ব্রড মাইন্ডের। উত্তরা, উদার মানে ইংরেজিতে কি হতে পারে? হ্যাঁ, কি বলছেন প্রভু? উদার শব্দের অর্থ ইংরেজিতে কি হতে পারে? উত্তরা বলো। ঐশী কি বলো? উদ্দার উদ্দার উদার মানে কি? I forgot. No, 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 বলো, no, উত্তরা no. বলো। জেনারেস এরকম। কি বললে? আবার লাউডলি বলো। এক কথাই ঐশী তালুকদার, তুমি এটা বুঝো, উদার শব্দের অর্থ হচ্ছে, যেমন ধরো তোমার কাছে 5টা কলম আছে। কলম কটা কলম আছে? 5টা পেন আছে। তো এখন আমি তোমার ক্লাসমেট, তোমার বন্ধু। তো আমি বললাম ঐশিকা, আমি আজকে আমার কলম আনতে ভুলে গেছি। তো এখন তুমি কি করেছো? বলছে এই কোনো সমস্যা নেই, আমার কাছে তো 5টা কলম আছে, তুমি আমার থেকে একটা নাও, অসুবিধা নেই। তুমি সাথে সাথে তোমার বন্ধুকে দিয়ে দিলে। এটা হচ্ছে কিসের পরিচয় দিলে? তুমি উদারতার পরিচয় দিলে। এটা কিসের পরিচয়? উদারতার, মানে অন্যকে হেল্প করা। কিভাবে হেল্প করা? উদার মনে হেল্প করা। তারপর সে সাথে সাথে আরেকটা বন্ধু তোমার কাছে আসলো, এসে বলছে ঐশিকা আজকে আমিও কলম আনিনি। তখন ঐশিকের কাছে যে 5টা কলম আছে তারা সবাই জানে। এখন বলছে এই ঐশিকের কাছে যাও, ওর মনটা অনেক ভালো, ওর মনটা অনেক উদার। এখন ঐশিকের কাছে আসলো, ঐশিকা কি করলো? আবার সাথে সাথে সেই বন্ধুকে আরেকটা কলম দিয়ে দিল। এভাবে করে করে 4জন বন্ধুকে সে শুধু কলম দিচ্ছে আর দিচ্ছে, সবাইকে সে কলম দিয়ে হেল্প করলো। এটা কে, এটা কিসের পরিচয় দিল ঐশিকা? উদারের পরিচয় দিলে। উদার। বুঝতে পারলে উদার? বুঝতে পারলে এখন? ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? অনুরাধা, প্রশ্ন আছে? প্রভু, প্রভু বলছি উদার মানে তো কাইন্ড, তাই তো? হ্যাঁ, কাইন্ড, ভেরি গুড। এ কাইন্ড, আমি জেনারেসও বলা শব্দটা যায়। বলতে চাইছি। জেনারেস। হ্যাঁ, এখন আস্তে আস্তে সব শব্দ বেরিয়ে আসছে। ভেরি গুড। তো আমারও ঠিক মনে পড়ছিল না কাইন্ড শব্দটা, তোমাদের কাছ থেকে জানলাম। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, আমাকে হেল্প করার জন্য। তো অনুরাধা বলো, কি বলতে চাইছো? হাত তুলে আছো। ওকে, তো তার আর কোনো কিছু প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে ক্লাস শেষ করব। ঐশ্বর্য, তাহলে কিন্তু নেক্সট ক্লাসে শ্লোক কিন্তু অবশ্যই শিখে দিতে হবে, কেমন? কত অধ্যায় কত নম্বর শ্লোক তোমাদেরকে পড়া দেওয়া হলো? 6 চ্যাপ্টার 21 6 ভার্স। নম্বরে 21 ভার্স। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায়ের প্রভু 21 নম্বর শ্লোক শ্লোকটা শুরু। প্রভু বুঝিনি। শ্লোকটা
শ্লোকটা গ্রুপে দিয়ে দিবেন। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। ওকে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর ক্লাসে অংশগ্রহণ করেছো। সবাই সাধনা রিপোর্ট ফিল আপ করে করে পাঠাবে, কেমন? আমি তোমাদেরকে মন্তব্য থাকলে ওখানে করে দিব, পার্সোনাল মেসেজ দিয়ে দিব। আমি হরে অনেকে কৃষ্ণ করে প্রভু। দিয়েছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু, ইয়েস প্রভু, প্লিজ টেল। if we মানে আমরা যদি একটা মানে একদিন আমরা দেরি করি, মানে একদিন আমরা দিচ্ছি না, কি আমরা কিভাবে করব? না দেব না এরপর নাকি দেব? না না, এর পরের দিনে পাঠিয়ে দিবে, ডেট লিখে লিখে পাঠিয়ে দিবে। এটা গতকালকে রিপোর্ট, এটা আজকে রিপোর্ট, 2 days রিপোর্ট এন্ড ইয়েস্টারডে রিপোর্ট। ওকে, ঠিক আছে প্রভু। ওকে, you can mark dates, okay, must be ওকে, okay. হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।